হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুরীতে আমাদের সবার প্রিয় দেশপ্রেমিকের বাড়ি। ওখান থেকে বেরোনোর পর আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। তারপরে একটু গেলাম সমুদ্রের দিকে বেড়াতে। তখন দুপুর গড়িয়ে বিকেল হওয়ার মুখে। ভাবলাম সমুদ্রের পাড় বরাবর একটু হেঁটে যাই। যেতে যেতে দেখলাম কি সুন্দর শাঁখের একটি দোকান। দেখো, খুব সুন্দর লাগছে না দেখতে? জুতো পরে বালির মধ্যে হাঁটাটা কিন্তু একটু কষ্টের, তারপরে যদি আবার হয় হিল জুতো। সমুদ্রে সবাই মনের আনন্দে স্নান করছে। এখানে সমুদ্রের ঢেউ কিন্তু বিশাল, আর এত সুন্দর লাগছিল দেখতে, বলে বোঝাতে পারবো না। সমুদ্রের দিকে তাকিয়ে থাকলে মনে হয় দু চোখ ভরে সমুদ্রকে দেখতেই থাকি। ভিডিওটি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একেবারেই ভুলো না। সমুদ্রের এই জল দেখে আর সবাইকে এই আনন্দ করতে দেখে আমারও আর তর সইল না। নেমে পড়লাম সমুদ্রে, তবে একটু পাই ভিজিয়েছিলাম শুধু। জলে নেমে স্নান করতে আমার ভীষণ ভয় লাগে, তাই সমুদ্রে স্নান করা আর হয়ে ওঠেনি। তারপর আমরা সেদিন ফিরে গেলাম লজে। রাত্রেবেলায় আবার বেরোলাম। দেখো, সমুদ্রের ওপর চাঁদের আলোটা কত সুন্দর পড়ছে, আর দেখতে কি সুন্দর লাগছে। সমুদ্রের ঢেউর আওয়াজটা শুনে নাও একবার। পরের দিন সকালবেলা উঠে বেরোবো আরও কিছু দর্শনীয় স্থান দেখতে। আমরা বেড়াতে গিয়েছিলাম কোনারক মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, আরও কিছু দর্শনীয় স্থান। আমরা যেহেতু হঠাৎ করে পুরী বেড়াতে গিয়েছিলাম, তাই আগে থেকে সরকারি বাস আমাদের বুক করা হয়নি, তাই প্রাইভেট বাসে করেই আমাদের যেতে হয়েছিল। বাসে আরও অনেক যাত্রী ছিল, আমাদের এক একজনের ভাড়া পড়েছিল 250 টাকা। আমাদের কিন্তু প্রাইভেট বাসে যেতে কোনো রকম অসুবিধে হয়নি। এই বাসে উঠে দেখলাম বাসের তরফ থেকে একজন ট্রাভেল গাইড আমাদের দেয়া হয়েছে। উনি আমাদের সব জিনিস খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলেন, আর ওনার ব্যবহারও ছিল খুবই ভালো। এইসব জায়গা বেড়াতে যাওয়ার জন্য সমুদ্রের পাশে অনেক ছোটোখাটো দোকান দেখতে পাবেন, ওনারাই সব কিছু ঠিক করে দেবেন। সবার প্রথমে আমাদের গন্তব্যস্থল হলো কোনারক মন্দির। এই মন্দিরে ঢোকার মুখে আপনাদের টিকিট কেটে নিতে হবে। সবুজ জামা পরা যাকে দেখছেন উনিও হলেন আমাদের গাইড। আমাদের বাসে যতজন ছিলেন ততজনের টিকিটের ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের বাসের গাইড। আমরা সবাই লাইন দিয়ে এক এক করে মন্দিরের ভেতর ঢোকার জন্য দাঁড়িয়ে আছি। টিকিট কাটার পর একটু এগোলেই আপনারা এই জায়গাটায় পৌঁছে যাবেন। চলুন তাহলে ভিতরে ঢোকা যাক। এই কোনারক মন্দিরটি দেখে আমি পুরো আশ্চর্য হয়ে গিয়েছিলাম। এটা ভেবেই আরো অবাক হয়েছিলাম যে কিভাবে হাতে করে এই মন্দিরটি বানানো সম্ভব। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমি বারবার মন্দির বলছি ঠিকই, কিন্তু এখানে কোনো রকম পুজো হয় না। এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল 1250 সাল নাগাদ। রাজা নরসিংহদেব এটা তৈরি করেছিলেন। সূর্যের রথের আদলে এই মন্দিরটি তৈরি। প্রথম দিকে রয়েছে নাট মন্দির, পেছন দিকে রয়েছে মূল মন্দির, যার মধ্যে সূর্যদেবের মূর্তি ছিল, কিন্তু বর্তমানে এখানে কোনো মূর্তি নেই। এই মন্দিরের মাথার উপরে 52 টন ওজনের একটা বিশাল চুম্বক ছিল, এটিও বর্তমানে নেই। শোনা যায় সেই সময় যেহেতু কোনারক মন্দিরটি সমুদ্রের পার্শ্ববর্তী, সেই কারণে এই চুম্বকটি সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোর কম্পাসগুলোকে বিকল করে দিত। এই জন্য সমুদ্রপথে চলাচলকারী নাবিকেরা এই মন্দিরটির নাম দিয়েছিলেন ব্ল্যাক প্যাগোডা, আর পুরীর জগন্নাথ মন্দিরের নাম দিয়েছিলেন হোয়াইট প্যাগোডা। এই ভিডিওতে যাকে কথা বলতে দেখছেন ইনি কিন্তু আমাদের এই কোনারক মন্দিরের গাইড। এই মন্দিরে কিন্তু ওদের নিজস্ব গাইড আছে। তবে শোনা যায় এই মন্দির নির্মাণের সময় নাকি প্রথম নরসিংহদেব এক শর্ত দিয়েছিলেন যে এই মন্দির 12 বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
আর 1200 শ্রমিক তিনি এই কারণে নিয়োগ করেছিলেন, আর বলেছিলেন এই শ্রমিকের সংখ্যা যেন এর থেকে একটা বেশিও না হয় বা কমও না হয়। আর তার এই শর্ত যদি মেনে নেওয়া না হয় তাহলে সব শ্রমিকদের প্রাণ যাবে। আর এই 1200 শ্রমিকের মধ্যে একজন শ্রমিকের স্ত্রী ছিলেন গর্ভবতী। মন্দিরের নির্মাণ কার্য শুরু হওয়ার পরেই তিনি ধর্মদাস নামক এক পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু রাজার এই শর্তের কারণে ওই শ্রমিক তার বাড়িতে গিয়ে তার নিজের সন্তানকে দেখতে পারেননি। এইভাবে কেটে যায় 12টা বছর। ততদিনে সেই পুত্রের বয়সও হয়ে যায় 12। আর অন্যদিকে মন্দিরের কাজ সম্পূর্ণ হতে বাকি আর মাত্র 7 দিন। পিতাকে দেখার আশায় তাকে খুঁজতে খুঁজতে ধর্মদাস পৌঁছে যায় কোণারক মন্দিরে। বাবা ছেলের শেষ পর্যন্ত দেখা হয়েছিল। তার বাবা তাকে জানালো মন্দিরটি শেষ হতে এখনো প্রায় 7 দিন বাকি। সেই কথা শুনে ধর্মদাস বাকি শ্রমিকদের সঙ্গে নিজেও কাজে লেগে পড়ল। সবার চেষ্টায় মন্দিরের মঙ্গল ঘট বসল। কিন্তু এইদিকে একটা অনর্থ ঘটে গেছে। শ্রমিকের সংখ্যা ধর্মদাসকে নিয়ে হয়ে দাঁড়িয়েছে 1201 জন। রাজার শর্ত তো তাহলে আর মানা হলো না। সব শ্রমিকেরা ভাবতে লাগলো যে এটা যদি কোনোভাবে রাজার কানে যায় তাহলে সব শ্রমিকের মৃত্যু একদম অবধারিত। আর ধর্মদাস রাজার শর্তের কথা জানতে পেরে মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন। এই আত্মঘাতী হওয়ার ফলে মন্দিরটি অপবিত্র হয়ে পড়ল। তাই এখানে আর কোনো রকম পূজা হয়নি। তবে শোনা যায় কৃষ্ণপুত্র শাম্ব একবার এই মন্দিরে পুজো করেছিলেন। এই কোণার্ক মন্দিরে 7টি ঘোড়া রয়েছে, যা সপ্তাহে 7 দিনকে নির্দেশ করে। মন্দিরের গায়ে তোমরা এরকম অনেক চাকা দেখতে পাবে। এই চাকাগুলোকে সূর্যঘড়ি হিসেবে বলা হয়। এই চাকার যে কাঁটার মতো দেখতে পাচ্ছ না চাকার মধ্যে, এগুলো দেখেই আমাদের যে গাইড ছিল সে সুন্দর করে বলে দিল যে সেই মুহূর্তে সেই সময় কটা বাজে। আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা পারলে অবশ্যই একবার ঘুরে এসো। মন্দিরটি দেখে আমরা চলে গেলাম লাঞ্চ সেরে নেওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হলো আমার লাঞ্চ মেনু।